শুরু করছি নতুন একটি অধ্যায় যার নাম হচ্ছে কোষ। এই ভিডিওতে আমরা জানব প্রথমে সেল আবিষ্কার এর ইতিহাস, এরপরে প্রথমে কোন সেল আবিষ্কৃত হয়েছিল, তারপরে সেলের স্ট্রাকচার, সেলের ভিতরে কি কি থাকে সেগুলো সম্পর্কে জানবো পরবর্তী ভিডিও। আজকে আমরা সেল এর ওভারভিউ সম্পর্কে জানবো, প্রাথমিক ধারণা সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। প্রথমে সেল শব্দটি এসেছে সেলুলা অর্থ থেকে। সেলিউলা, সেলিউলা, এই সেলিউলা শব্দের অর্থ হচ্ছে কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্ট বা ঘর যাকে বলা হয়। সেলুলার শব্দটি মানে সেল শব্দটি এসেছে সেলুলা থেকে, যার অর্থ ঘর বা কম্পার্টমেন্ট। প্রথমে সেল আবিষ্কার করেন রবার্ট হুক। রবার্ট হুক, রবার্ট হুক, যিনি প্রথমে পর্যবেক্ষণ করেন নিজের তৈরি মাইক্রোস্কোপে এবং সেল আবিষ্কার করেন, যেটা হচ্ছে ডেড সেল ছিল। ডেড সেল বা মৃত কোষ, যা ছিল বার্ক অফ ওক ট্রি বা ওক গাছের ছাল। ওক গাছের ছাল, ওক গাছের ছাল বা বাকল। এরপরে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক, অ্যান্টনি ভন লিউয়েনহুক, অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথম হচ্ছে কি লিভিং সেল আবিষ্কার করে। লিভিং সেল বা জীবিত কোষ, জীবিত কোষ, যা ছিল বা স্পাইরো গাইরা এর কোষ। এই ছিল সেল আবিষ্কার এর ইতিহাস। প্রথম সেল আবিষ্কার করে রবার্ট হুক, যা ছিল মৃত বা মৃত কোষ, এবং সেটা ছিল ওক গাছের ছাল বা বাকল। এরপরে অ্যান্টনি ভন লিউয়েনহুক জীবিত কোষ আবিষ্কার করে, যা ছিল স্পাইরো গাইরার কোষ। এরপরে আর দুটো সায়েন্টিস্ট আছে, তাদের নাম হচ্ছে, একজনের নাম সোয়ান আর একজন ছিল স্লেইডেন। স্লেইডেন। এরপরে সেল থিওরি, সেল থিওরি স্টার্ট। সেল থিওরি বা কোষতত্ত্ব। প্রথমে স্লেইডেন। স্লেইডেন ছিল একজন উদ্ভিদবিদ, উদ্ভিদবিদ, এবং সোয়ান ছিল প্রাণীবিদ। এই উদ্ভিদবিদ একটা কথা বলে, যেটা হচ্ছিল সমস্ত উদ্ভিদই উদ্ভিদ সেল দ্বারা গঠিত। সমস্ত উদ্ভিদ কোষ দ্বারা গঠিত। এবং এই প্রাণীবিদ আরও পর্যালোচনা করার পরে এই সোয়ান এটা বলেন, সমস্ত উদ্ভিদ ও সমস্ত প্রাণী কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। কোষ দ্বারা গঠিত। এছাড়া আরও বলে যে উদ্ভিদ কোষের বাইরে কোষ প্রাচীর
কোষ প্রাচীর থাকে, কিন্তু কি বলছিল প্রাণীদের ক্ষেত্রে সোয়ান প্রাণীদের কোষের বাইরে কি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে বা প্লাজমা আবরণ থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, যেটা ইউনিক ফিচার, যেটা তিনি বলেছিলেন যে এটা ইউনিক ফিচার, ইউনিক বৈশিষ্ট্য কিসের জন্য, প্রাণীদের জন্য। এরপর আছে সেল থিওরি। সেল থিওরি বা কোষ তত্ত্ব। এই দুজন মিলে সোয়ান ও স্লেইডেন দুজনে কি বলে, সমস্ত জীব কোষ এবং কোষের দ্বারা তৈরি জিনিস দিয়ে গঠিত। কিন্তু তারা এটা বলতে ব্যর্থ হয় যে সেল বা কোষ কোথা থেকে এসেছে। এর জন্য আরেকটা সায়েন্টিস্ট আছে, রুডলফ ভার্চো, যিনি মডিফাইড সেল থিওরি দেন। পুনরায় সেল থিওরি দেন এবং বলেন কোষ কোথা থেকে এসেছে। তিনি বলেন অমনিসেলুলা ইসেলুলা। এর অর্থ হলো প্রত্যেকটা সেল তাদের পূর্ববর্তী সেল থেকে এসেছে। প্রতিটি কোষ তাদের পূর্ববর্তী কোষ থেকে এসেছে। এই ছিল কোষ তত্ত্ব। এরপরে এই সবগুলো মিলিয়ে একটা নতুন কোষ থিওরি বা নিউ মডিফাইড সেল থিওরি দেওয়া হয়। মডিফাইড সেল থিওরি, যাতে বলা হয় সমস্ত জীব কোষ দ্বারা গঠিত বা তাদের ফলাফল দ্বারা গঠিত। এরপরে আরো একটা বলা হয়, কোষ হলো জীবের গঠনগত কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক।
3 নম্বরে বলা হয় প্রতিটি কোষ তাদের পূর্ববর্তী কোষ থেকে এসেছে। এখন আমরা দেখব সেল হতে গেলে কি কি বৈশিষ্ট্য লাগে। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সেল? কোষ কি বা কি কি থাকলে তাকে কোষ বলা যাবে? 1 নম্বর থাকবে জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে কি থাকবে? ডিএনএ, আরএনএ। ডিএনএ বা আরএনএ একসাথে দুটোই থাকবে না, যে কোনো একটা থাকলেই হবে। দুটা একসাথে নয়। তারপরে 2 নম্বর হচ্ছে সাইটোসোল থাকবে। সাইটোসোল থাকবে। 3 নম্বর থাকবে হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। এরপরে আমরা দেখব সাইটোসোল, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম এগুলোর মানে কি। তো চলো প্রথমে একটা উদাহরণ নেওয়া যাক। ধরো এটা একটা উদ্ভিদ কোষ। এর মধ্যে একটা কোষ পর্দা আছে, তারপরে নিউক্লিয়াস আছে, তারপরে ধরো মাইটোকন্ড্রিয়া আছে। এর মধ্যে থেকে যদি কোষ প্রাচীর বাদ দেয়, সেল ওয়াল বা কোষ প্রাচীর, এটা কোষ প্রাচীর বাদ দিলে কি থাকবে? প্রোটোপ্লাস্ট। এরপরে নিউক্লিয়াসের বাইরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে যে কোষীয় অঙ্গাণু সব থাকবে। শুধু যদি কোষ প্রাচীরটা বাদ দেয় তাহলে কি হবে? প্রোটোপ্লাস্ট। এটা হচ্ছে ফার্স্ট। এরপরে এখান থেকে আবার যদি কোষ পর্দা বাদ দিয়ে দেয়, অঙ্গাণুগুলা থাকে, কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন বাদ অঙ্গাণুগুলো থাকবে এবং অঙ্গাণু থাকবে, তাহলে এটাকে বলা হবে প্রোটোপ্লাজম। প্লাজমা মেমব্রেন বাদ দিলে হবে তাহলে কি হবে? প্রোটোপ্লাজম থেকে আবার মাইনাস নিউক্লিয়াস যদি বাধা হয় তাহলে কি বলা হয়? সাইটোপ্লাজম। কি বলা হবে? সাইটোপ্লাজম। এইখান থেকে আবার সমস্ত অর্গানেলস বাদ, অর্গানেলস বা অঙ্গাণু, কোষ অঙ্গাণু বাদ দিলে কি হবে? কোষ অঙ্গাণু বাদ দিলে কি হবে? সাইটোসোল থাকবে। শুধুমাত্র কোষীয় পদার্থ থাকবে, যেটাকে কি বলা হয়? সাইটোসোল। কোষ বলার জন্য কি লাগবে? জেনেটিক ম্যাটেরিয়াল লাগবে। 1 নম্বর ডিএনএ, তারপর আরএনএ, যে কোনো একটা থাকলে হবে, কিন্তু দুটা একসাথে থাকবে না। তারপরে সাইটোসোল থাকবে। সাইটোসোল বলতে কি বুঝলাম? সমস্ত অঙ্গাণু, কোষ অঙ্গাণু এবং
নিউক্লিয়াস, কোষ প্রাচীর, কোষ পর্দা সব কিছু বাদ দিলে যেই পদার্থটা থাকবে সেটা হচ্ছে সাইটোসোল।